বাসে আসতে পারো, তোমরা ট্রেনেও আসতে পারো। বালুরঘাট গ্রামে যে কোনো ট্রেনই বললাতে দাঁড়ায়। তো হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে চলে এসেছি হচ্ছে বললাতে। তোমরা জানো আজকে টপিকটা কি, শিলিগুড়ি থেকে কি করে আসবে তোমরা। তো প্রথমে বলে দিই, এখন আছি বললাতে, আর আমার সাথে আছে পেছনে আমার ভাই রঞ্জন, তোমরা যাকে চেনো, ওয়েস্ট বেঙ্গল ব্লগার। তো এই হচ্ছে সেই বালুরঘাট যাওয়ার রাস্তা। এটা হচ্ছে মালদা, শিলিগুড়ি, রায়গঞ্জ থেকে যদি আসি এইটা বললা স্টপেজ। আর ওই যে দেখা যাচ্ছে সেই মায়ের মন্দিরের জায়গাটা, এই দেখো মায়ের ছবি দেওয়া আছে। তো আর এই রাস্তাটা হচ্ছে সেই বালুরঘাট থেকে আসার রাস্তাটা। তো শিলিগুড়ি থেকে বাসে আসা যায়, ট্রেনে আসা যায়। একটা কথা বলে রাখি, আমাদের হয়তো বললাতে কোনো স্টপেজ নেই, কিন্তু এই বললা পুজোকে উপেক্ষা করে আমাদের শিলিগুড়ি বা কলকাতা থেকে আগত বালুরঘাটগামী যে কোনো ট্রেনই বললাতে দাঁড়ায়। তো শিলিগুড়ি থেকে বাসটা যায়, এই যে শিলিগুড়ির বাস, শিলিগুড়ি থেকে বালুরঘাট আসছে এই বাসটা। আর এই বাসটা এখন দাঁড়িয়েছে হচ্ছে বললাতে। যাই হোক, এখানে নেমে তোমরা বললা আসতে পারবে। আর এখানে নামার পর ঠিক এই যে এই রাস্তাতে তোমরা আসলে, এসে এখানে নামলে, আর ঠিক তার এই সাইডটায় ওই যে মায়ের মন্দিরের ছবি দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাই একবার। ওই যে মায়ের মন্দিরের ছবি, এই দিক দিয়ে সোজা 1.5 কিলোমিটার সামথিং গেলেই মায়ের মন্দির। আর সেই মায়ের মন্দিরেই হচ্ছে মায়ের মহাপুজো। তো এবছরের চলতি মাসে 22 তারিখ রাত্রে 10টায় মায়ের পুজো শুভারম্ভ। তোমরা সবাই আসো। আর থাকছে এই পুজো, এই ভিডিওতে আরো কিছু বিবরণ। চলো ভেতরে যাই, মন্দিরে যাই, আরো সবকিছু থাকছে। এবার আসি, এইখান থেকে বললা মন্দিরে পৌঁছাবে কি করে। তোমরা হেঁটেও যেতে পারো, তোমরা টোটো করেও যেতে পারো, এখানে 10 টাকা টোটো নেয়। তো তোমাদের এই বললার রাস্তাটায় ঢুকলেই দেখা যাবে এইটা বললার মন্দির, আর সামনেই রয়েছে বললা মায়ের প্রবেশদ্বার। এই সামনে প্রবেশদ্বার রয়েছে, এটা কিন্তু আগে ছিল না, রিসেন্ট তৈরি হয়েছে, 1 বছরের মতো হলো এটাকে বানিয়েছে। উত্তরবঙ্গবাসী, নর্থ বেঙ্গলবাসীর জন্য তুমি কি আমন্ত্রণ জানাবে? কারণ ভিডিওটা করা হচ্ছে আমাদের উত্তরবঙ্গ থেকে, শিলিগুড়ি, রায়গঞ্জ তথা এই দিক থেকে আমরা আসছি মায়ের মন্দিরে। মায়ের যে একটা মহিমা, তো তুমি তাদের কিভাবে আমন্ত্রণ করছো আমাদের এই মায়ের বললা মন্দিরে? আমাদের বরাবরই আমরা দেখেছি আমাদের নর্থ বেঙ্গল মানে মালদা ফারাক্কার পর থেকে এই সাইডে আমাদের আপ টু শিলিগুড়ি অবধি যত লোক আছে, বিশেষ করে বললা মায়ের সবাই, বললা মাকে সবাই প্রাণের মা বলে ভাবে। তাছাড়াও এখন যেটা হয়েছে, এখন গোটা দক্ষিণবঙ্গ প্লাস অন্যান্য স্টেটগুলোও বা আমাদের রাজ্য ছেড়ে বাইরের দেশও, অন্যান্য কান্ট্রিতেও, তারাও আজকাল আমাদের মায়ের মন্দিরের সুনাম বা খ্যাতি, মায়ের কৃপা, তার জন্যে আসছে। সবচেয়ে বেশি আসে আমাদের নর্থ বেঙ্গলের লোক। তো সবার জন্যেই, শুধু নর্থ বেঙ্গল না, সবার জন্যেই বলবো, আগামী 22শে নভেম্বর আমাদের মায়ের মেন পুজো, আর 25শে নভেম্বর আমাদের মায়ের নিরঞ্জন। সেই উপলক্ষে সবাই আসবেন, মাকে দর্শন করবেন, মা সবাইকে কৃপা বর্ষিত করবে। সেটা মায়ের কাছে, আমার তরফ থেকেও নিবেদন রইবে। জয় মা বললা, আমার মা সবার মা। ধন্যবাদ।